নবীর দাদা দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দিতা, আমার একটা সন্তান কোরবানি করে দিতাম। আমার 10টা সন্তান যদি দিতা গো, আমার একটা সন্তান আমি কোরবানি করে দিতাম। আল্লাহ একে একে দিতে দিতে 10 জন পুত্র সন্তান দিয়েছে। 10 জন কি দিয়েছেন? শেষে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করেছে। আরো আসতে হল। ছেলেরা যখন বড় হয়ে গেল, বাবাজি উনি ওনার মান্যত আদায় করবেন। বড় ছেলেকে ডেকে বললেন, বাবা, ও বাবা, আমি মান্যত করেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? উনি বলে, বাবা আমার নাম তো বলেন নাই। না না বাবা, তোমার নাম বলি নাই। যেহেতু আমার নাম বলেন নাই, আমার ছোট ভাইকে বলে দেখেন। ছোটজনকে বললেন, বাবা আমি তো একটা সন্তান কুরবানি করতাম বলেছিলাম, তুমি কি বলো? উনি বলেন, বাবা আমার নাম বলো না। না বলি নাই। তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো। 3 নম্বর সন্তানকে বলেন, বাবা আমি বলেছিলাম একজন কুরবানি করব। উনি বলে, আমার নাম তো বলেন নাই। আমার ভাই 4 নম্বর জন দেখেন। 4 নম্বর বলেছেন, বলে 5 নম্বর দেখেন। 5 নম্বরে বলে 6 নম্বরকে দেখেন। 6 নম্বর বলে 7 নম্বরকে দেখেন। 7 নম্বর বলে 8 নম্বরকে দেখেন। 8 নম্বর বলে 9 নম্বরকে দেখেন। 9 নম্বর বলে 10 নম্বরকে দেখেন। 10 নম্বরে আমাদের নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি বলেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? উনি বলেন, বাবা আপনি রাজি, আমিও রাজি। দাউদ নবী আসরের পরে মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন। আল্লাহর দরবারে দোয়া করতে করতে মাগরিবের সময় খোঁজখবরই আসলো, দাউদ আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করেছি, আমি তোমার দোয়া কবুল করেছি। তখন দাউদ নবী 4 রাকাত নামাজের নিয়ত করলেন। মাগরিবের সময় উনি 3 রাকাত নামাজ শেষ করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। 4 রাকাত পড়তে পারেন না, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ বলেন, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। মাগরিবের নামাজকে কি 3 রাকাত? কয় রাকাত পড়ে? আল্লাহ বলেন, হাবিব ওগো আমার দোস্ত, এশারের নামাজ কোন নবী পড়ে নাই। আমি আল্লাহ এশারের 4 রাকাত নামাজ আপনার উম্মতকে উপহার দিয়েছি। আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। আর জোরে বলি, তাতে খুশি না বেজার? জোরে ক। যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা কান্না করেছে, দোয়া করেছে, উম্মত হওয়ার কারণে উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। বাবাজি অন্য নবীগণ বলেছেন, আল্লাহ কিতাব পড়তে পেয়েছি একদল উম্মতের খবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও আল্লাহ ওই উম্মতটা আমার উম্মত বানায় দাও। মুসা নবী নিজে দোয়া করেছে, ওই উম্মতটা আমারও দাও। আল্লাহকে এটা আমার আখিরি নবীর উম্মত, ওইটা আমার কি আখিরি নবীর। আমার বাণীর দুস্থ বুজুর্গরা কথা কি বুঝেন? আমার ভিতরে বোঝা যায়, একটু কম হয় না? একটু খেয়াল করবেন, একটু খেয়াল করে শুনবেন। মুসা নবী বলে, মালিক ও আল্লাহর একদল উম্মতের খবর পেয়েছি, যে উম্মতেরা তওবা করতে দেরি, ক্ষমা পাইতে দেরি হবে না গো আল্লাহ।
যারা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না, ওই উম্মতটা আমরা দিয়ে দাও। আল্লাহ কয় মুসা রে, ওই উম্মতটা হলো আমার আখিরি নবীর উম্মত। মুসা নবী বলে, আল্লাহ আরেক দল উম্মতের খবর পেয়েছি, যারা এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাবে গো। ওই উম্মতটা আমার দিয়ে দাও। আল্লাহ কয় এইটা আমার আখিরি নবীর উম্মত। মুসা নবী এরকম 7 বার বলেছেন, আল্লাহ কয় এটা আমার আখিরি নবীর উম্মত। শেষে আল্লাহ মুসা নবী বলেন, ও মালিক, তাহলে ওই নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ বলেন, হে মুসা, প্রথমে যদি দোয়া করতে ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি বানাইতাম, 7 বার উম্মত চাইছো, তোমার উম্মত বানানোর জন্য আমি দিব না। না, এই জন্য ঈসা নবী জানতেন, উনি উম্মতে পাওয়ার জন্য বলেন নাই, ডাইরেক্ট ওই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। আমার আল্লাহ কবুল করেছে, উনি আসমানে আছেন, কিয়ামতের আগে উম্মত হিসাবে আসবে, নবীর উম্মত হিসাবে আসবেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কি বিশ্বাস। উনি আসবেন কিয়ামতের আগে নবীর উম্মত হিসাবে, নবীর কি উম্মত হিসাবে। আমার বানের বাবাজি, আদম নবী নিজেই আমাদের নবীর দাওয়াত দিয়েছেন। ওনার সন্তানদের সামনে বলেছেন, বাবা আমাদের পরে একজন নবী আসবেন, একজন নবীর খবর আছে, যে নবীর সম্মান এত বাড়ে দিছে আল্লাহ, তার উম্মতকে এত শান দিয়েছে, তার উম্মতকে যত সার আল্লাহ দিয়েছে, আমি আদমকে এত সার আল্লাহ দেয় নাই। তার উম্মতকে যত সার দিয়েছে, আমি আদমকে এত সার আল্লাহ দেয়। 119 জনের সন্তান ছিল ওনার। বাবাজি একা শুধু এসেছিলেন, ওনার একজন পুত্র সন্তান যিনি হয়েছিলেন আল্লাহর নবী, ওনার নাম হল হযরত ঈসা আলাইহিস সালাম। উনি যখন 119 জোড়া সন্তান সকলের সামনে আলোচনা করেন, বিষয় হলো শেষ নবীর আলোচনা। শেষ নবী দ্বারা এক, বাবা আপনি একজন পয়গম্বর, উনি একজন পয়গম্বর, শুধু ওনার সম্মান বলেন কেন বারবার? আদম নবী বলে, বাবা ওনার এত সম্মান শুধু ওনার নয়, ওনার উম্মতকে এত শান দিয়েছি, এত সার দিয়েছি, আমি আদমকে এত সার আল্লাহ দেয় নাই। আদম নবী ডেকে বলে, রে বাবা শীষ, ওই নবীর উম্মতকে আল্লাহ এত সার দিবি রে, তারা যদি গুনাহ করে রে, গুনাহ করলে তাদের কাপড় চোপড় খোলা হবে না। তারা যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল রে, আমাদেরকে সার দেই নাই। ওই নবীর উম্মতকে আল্লাহ সেই সার দিবে। সেই সার কি আল্লাহ দিবে, কিন্তু আমি আদম কি সেই সার আল্লাহ দেন। সেই সার কি, কাপড় যখন জান্নাতি পোশাক খুলে গেল, আল্লাহ বলেন হাতে আর পায়ে জান্নাতি পোশাকের পরিচয় রাখবো। এই নখ হাতে পায়ে আছে কি না, এগুলো জান্নাতি পোশাক। এখনো ঝরে, এখনো কি প্রতি জুমাবারে কাটতে হয়। জুমাবারে কি কাটতে হয়, জুমার সুন্নত, জুমাবারের সুন্নত, নখ কাটা, গুপ কাটা, মুছ কাটা, জুমাবারে কি সুন্নত। আপনারা কাটেন না, কথা কনা, প্রতি জুমাবারে অভ্যাস করবেন, দেখবেন না কাটলে নিজের কাছে খারাপ লাগবে, নিজের কাছে কি খারাপ, আমলও হয়ে যাবে, সৌন্দর্য হয়ে যাবে, কথা কনা। আমার বানের বাবাজি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গাছ থেকে 3টা পাতা বললেন, আদমের গায়ে পরায় দাও। মা হাওয়াকে 5টা পাতা পরানো হলো। বাবা আদম 3টা পাতা পরলেন,
মা হাওয়া 5 পাতা বললেন, সেখান থেকে পুরুষের জন্য 3 কাপড়, কাফনের কাপড়, মহিলার জন্য কাফনের কাপড় 5 কাপড়। মহিলার 5 কাপড়, পুরুষের 3টা। এবার আদম নবী ডেকে বলে, বাবা শীষ, বাবা শীষ, ওই নবীর উম্মতকে কেমন ছাড় দিয়েছি, যতই গুনাহ করুক তাদের বাড়িঘর থেকে আল্লাহ বের করে দিবে না, তাদের ঘর বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করলাম, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে, কিন্তু উম্মতকে আল্লাহ কোনো বাড়িঘর থেকে বের করবেন না। বের করবেন? বের করবেন। বের করছেন নাকি? করেন না। এবার আদম নবী ডেকে বলে, বাবা শিশি, ওই নবীর উম্মতের আরো শান শুনে না, যতই গুনাহ করুক না কেন রে, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না। তারা যতই গুনাহ করুক, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, তোর মা থেকে আমাকে আলাদা করে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিল, দূর করে আল্লাহ ফেলে দিয়েছিল, কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না রে। এবার আদম নবী ডেকে বলে, বাবা শিশরি, ওই নবীর উম্মতের খবর আরো জেনে নাও, যতই গুনাহ করুক না কেন, যখন তওবা করবে, দোয়া করবে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে ঘোরাবে না, সাথে সাথে ক্ষমা করে দিবে। কিন্তু আমি আর তোর মাকে 350 বছর আল্লাহ ঘুরাইছে। কয়শো বছর? 350 বছর। ওই উম্মতকে আল্লাহ ঘুরাবে না, তওবা করতে দেরি, ক্ষমা করতে আল্লাহ দেরি করবে? দেরি করবে না। কিন্তু আমারে আর তোর মারে আল্লাহ ঘুরাইছে 350 বছর। উম্মতের সম্মান কম না বেশি? উম্মত হিসাবে কম না বেশি? উম্মতের। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ওই নূরে মোহাম্মদী আস্তে আস্তে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে আসলো। ইব্রাহিম নবী বাবা বিয়ে করবেন, ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। বাবা বেঈমান, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। হাজার হাজার মন লাকড়ি দিয়ে বা কয়েক মাইল এরিয়া নিয়ে ইব্রাহিম নবীকে আগুনে যখন ফেলে দিয়েছে, উনি আগুনে ছিলেন বাবা, কিন্তু আগুন ওনাকে পোড়াইতে পারে নাই। অগ্নিকুণ্ড থেকে বের হয়ে যখন উনি রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন বাবা দলে দলে যুবকরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কে গো, কেন তোমরা দাঁড়িয়ে আছো? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ ও মালিক, আমার তো বীর বয়স হয়েছি। আল্লাহকে ইব্রাহিম, সামনে যায় দেখো মরা একটা খাজুর গাছ আছে, ইটার গোড়ায় দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ যদি ব্যবস্থা করে, পৃথিবীর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে? আটকাতে পারবে? পৃথিবীর কেউ টানিয়ে হেসরিও কিছু করতে পারবে? আমাদের আল্লাহ আছে। আমাদের কে আছে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, বাদশার মেয়ে বের হলো, স্বামী পছন্দ করবে, এলান হয়ে গেল সতর্ক। প্রথম রাজা বাদশাদের ছেলেদের কাতার, জমিদারদের ছেলেদের কাতার, বাবাজি বিভিন্ন কোয়ালিটি ব্যক্তিদের কাতার হয়ে গেছে। বাদশার মেয়ে কাতারে কাতারে ঘুরি, কোনো স্বামী পছন্দ হয় না। তখন তার সঙ্গীরা বলে, বান্ধবী, ও বান্ধবী, তুমি যদি পছন্দ করো না, এত হ্যান্ডসাম যুবক, এত সুন্দর যুবক, আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি গো বান্ধবী,
তোর কপালে মনে হয় স্বামী নাই, আমরা যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে, আমরা ঝুলতে পারি না। বাদশার মেয়ে ঘুরতে ঘুরতে পিছনে যায় দেখে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি পরিধান অবস্থা। আর জোরে বলি। তখন বাবাজি দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরায় দিল। সবাই বলে সর্বনাশ, মোল্লা বেড়ায় বাজি মাইরা দিল। হ্যাঁ, যত দোষ মোল্লা বেড়াইতে কথা খান। হ্যাঁ, রসুলকার কয় মোল্লা বেড়া যত খাইত। হ্যাঁ, মোল্লা বেটা তো এত বাড়ির যাইতো। হ্যাঁ, আছে কি না? এটাও মোটে উচিত না। তার বাড়ি আছে, বিবি আছে, যেতে হবে, কথা কনা, সুযোগ দিতে হবে। তোমার যেমন দরকার আছে, প্রয়োজন আছে, একজন হুজুরের তো দরকার আছে না? হুজুর হইলে জিনি জায়গা নাকি কম? যদি দুই ইংরেজি শিক্ষিত মেয়ে থাকতো ঢাকা, একটা বিয়ে হয়েছি মাওলানার কাছে, আর একটা বিয়ে হয়েছি এই জেনারেল ব্যক্তির কাছে। 2 বছর পরে সাক্ষাৎ হয়েছে দুজনে। জিজ্ঞেস করে ইংরেজি শিক্ষিতের বউ মাওলানার বউরে, তোর খবর কি? মাওলানার বউ আমার একটা ছেলে হয়েছে। কি হয়েছে? ইংরেজি শিক্ষিতের বউ কয় ইন্না লিল্লাহ, মোল্লার ঘরে ফুলা হয়ে গেছে। এই ব্যক্তি ভাবছিল মাওলানার ঘরে মনে হয় বাচ্চা টাচ্চা হয় না, এইরকম ভাবতেন। হুজুরের তো দরকার আছে, কতক্ষণ ঠিক কিনা? যদি বলে হুজুরের কোনো টাকা লাগে নাকি? এমনি চলতে পারে, আপনার লাগে খালি, হুজুরের লাগে। এই মনোভাব ছাড়তে হবে সকলের, কতক্ষণ ঠিক কিনা? আপনার আমার ডানে আপনাদের খতিব হুজুর বসে আছে, আবার ভাইবেন না হুজুরে কিছু মনে করছে। হুজুরের সাথে আমার এখনই দেখা হয়েছে, এর আগে দেখা হয়েছে। কারণ আমরা দুনিয়া চুরি কথা বলি, ও তো আপনারা শান্তিতে রাখছেন, আদর করেন। ও সব জায়গা তো আর একরকম না। সব জায়গা কি এক জায়গায় এক রকমভাবে থাকে। সব মানুষ কি খারাপ নাকি? সব মানুষ ভালো নাকি? সব ভালো না, সবাই কি খারাপ না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, উনি বিবাহ করলেন বাদশার মেয়ে সায়রা। কি ওনার ঘরে সন্তান হয় না, বড় বিবি আর একটা বিয়ে করাইলেন, নাম হলো হাজেরা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে কার বংশে জানি পাঠাও জানি না, তবে আল্লাহ গো আমি ইব্রাহিম খলিল দোয়া করতেছি আমার বংশে সেই নবীরে পাঠায়ো। ইব্রাহিম নবীর ছোট্ট বিবি হাজেরার ঘরে একজন পুত্র সন্তান পৃথিবীতে আসলেন, যার নাম ইসমাইল নবী। আল্লাহু আকবার বলেন না, আমার দিকে তাকান না, বলেন আল্লাহু আকবার। ওনার একজন পুত্র সন্তান হলো, যার নাম হলো ইসমাইল নবী। তখন বড় বিবির ঘরে একজন সন্তান হলেন, যার নাম ইসহাক আলাইহিস সালাম। বড় বিবির ঘরে ইসহাক নবী, ছোট বিবির ঘরে ইসমাইল নবী। ইসহাক থেকে বনি ইসরাইল পয়গম্বর 70,000 নবী আসছেন, 70,000 নবী পয়গম্বর আসছেন। আর ইসমাইল নবীর বংশ থেকে একজন পয়গম্বর আসছেন, ইনি আর কেহ নয়, উনি আমাদের দিনের নবী হায়াতুন নবী একাই বনি ইসমাইল বংশে শুভ আগমন করেছে। উনি একাই ইসমাইল বংশে আসছেন। ইসহাক নবীর বংশী 70,000 নবী আসছে। আপনারা বলেন, আরে মুসলিম জনতা ভালো করে শুনে নিন, একজন নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি না 70,000 নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি? একজন, কারণ যিনি সব নবীর চেয়ে দামি, সৃষ্টির সবার চেয়ে দামি, উনি আমাদের নবী বনি ইসমাইল বংশে শুভ আগমন করেছে। ওই নূরে মোহাম্মদে আস্তে আস্তে নবী দাদা খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে আসলো।
ওনার প্রথম এক সন্তান, বড় ছেলের নাম হলো হারেস। বাবাজি উনি রাত্রে স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন তাইয়্যিবা খনন করো। উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন তাহেরা খনন করো। তৃতীয় দিন স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন আব্দে মুত্তালিব তুমি জমজম খনন করো, জমজম খনন করো। রাসূলুল্লাহ আসার আগে 200 বছর আগে জালিম বাদশাহ বালু দিয়ে পাথর দিয়ে জমজম কূপকে বন্ধ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? নবীর দাদার দ্বারা আল্লাহ আবার উদ্ধার করতেছে। আল্লাহ বললেন জমজম খনন করো। উনি স্বপ্নে জিজ্ঞাসা করলেন কোথায় জমজম খনন করব? স্বপ্নে বলে দিলেন কাবাঘরের সামনে যে পাটা বলি দেয় সেখান থেকে রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে যেখানে জমা হয় সেখানে দেখবা সাদা কাক ঘোরাঘুরি করতেছে। এখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে। খাজা আব্দে মুত্তালিব বড় ছেলে হারেসকে নিয়ে খনন করতে গেলেন। তখন লোকেরা ব্যারিকেড সৃষ্টি করল, আব্দে মুত্তালিব খনন করতে দিব না, এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা ইবাদত করি, তুমি কেন রে খনন করবা? খাজা আব্দে মুত্তালিব বলেন 3 রাত ধরে আল্লাহ স্বপ্নে দেখাইছে এখানে জমজম কূপ আছে, তারা না দিব না। খাজা আব্দে মুত্তালিব বলেন তাহলে কঠিন বিচার হবে, আমি কঠিন প্রতিবাদ করব। তারা বলেন ঠিক আছে খনন করো, না পেলে আব্দে মুত্তালিব তোমার কঠিন বিচার হবে। উনি বড় ছেলে হারেসকে নিয়ে খনন শুরু করলেন। করতে করতে হঠাৎ করে পানির নহর জারি হয়েছে, আল্লাহু আকবার বলে আওয়াজ করতেছে। আল্লাহু আকবার বলে আরববাসী স্বভাব হলো ভালো কোনো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আল্লাহু আকবার বলে কি? লোকেরা দৌড়ে যায় দেখি পানির নহর জারি হয়ে গেছে। তারা দেখি বলে আব্দে মুত্তালিব তুমি একা মালিক না, আমরা মালিক। এখন যেমন স্বর্ণের খনি যেমন দাম, আগে পানির কুয়ার চেয়ে বেশি দামি ছিল, দামি দামি। তারা বলে আব্দে মুত্তালিব তুমি একা নয়, আমরা মালিক। উনি বলেন না না আমি মালিক, আমার আল্লাহ আমাকে দেখাইছে আমি মালিক। তখন ঝগড়া বেজে যাবে। উনি বলেন ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়ায় যাব, একজন গণক মহিলা আছে তার কাছে বলে নির্ধারণ করব স্বপ্ন বলে কাকে আল্লাহ দিয়েছে। তারা বাবাজি রওনা করলো সিরিয়ায় যাবে। যেতে যেতে মরুভূমির রাস্তা ভুলে গেল, রাস্তা ভুলে যাইয়া এমন জায়গায় আটকা পড়লো, সামনে গেলে মরণ, পিছনে ব্যাক করলো মরণ, সাথে পানি পর্যন্ত নাই, খাবার দূরের কথা। সামনে গেল মারা যাবে খাবার না খেয়ে, পিছনে মারা যাবে পানি না খেয়ে, বাবা সামনেও মারা যাবে। খাজা আব্দে মুত্তালিব দেখি বলেন ঠিক আছে, এই নিজেরা নিজেদের খবর খনন করো রে, নিজেরা নিজেদের খবর খনন করো, নতুবা কেউ দাফনও করবে না। তারা নিজেরা নিজেদের কবর খনন করে ওই কবরের মধ্যে শুয়ে পড়ল, কবরের মধ্যে শুয়ে পড়ল। হঠাৎ করে খাজা আব্দে মুত্তালিব দেখলেন ওনার কবরে পানির নহর জারি হয়ে গেছে। উনি আবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন, আর লোকেরা দৌড়াইয়া আসিয়া দেখি পানির নহর, পানি খাইয়া জীবন বাঁচালো। তখন বলেন চলো যাব সিরিয়ায়। তারা বলে না না আব্দে মুত্তালিব সিরিয়ায় যাওয়া লাগবে না, আমাদের বিচার হয়ে গেছে। কেমনে হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এটি প্রমাণ করেছে জমজম কূপের মালিক তুমি একাই। জমজমের মালিক কি? তুমি একাই, এটি প্রমাণ করেছে। মারহাবা বলি। জমজম কূপের পানি কেমন শিফা, জমজমের পানি খেলে হালাক হবে না বাবাজি। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসে, নবীজি ওগো মায়ের নবী জানতে চাই জমজম কূপ সম্পর্কে।
নবী বলেন, কেন রে বাবা আবু জার, জমজম সম্পর্কে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, 3 মাস আগে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি। আমার মা বাবা বেঈমান, বাড়ি যাই নাই, পকেটে টাকা ছিল না, গোস্ত রুটি কিনে খাবো নবীজি। আমি 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, আমার শরীরে একটু হালাক হয় নাই। নবী কো, বাবা আবু জার, 3 মাস না, আর অনেক দিন খেতে পারবা। জমজম কুবের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। কার সাথে আছে? জান্নাতের সাথে আছে। মারহাবা বলি। খারাপ লাগতেছে নাকি? কথা না খারাপ লাগে? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, উনি দোয়া করেছিলেন, আল্লাহ, নবীর দাদা দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দিতা, আমার একটা সন্তান কোরবানি করে দিতাম। আমার 10টা সন্তান যদি দিতা গো, আমার একটা সন্তান আমি কোরবানি করে দিতাম। আল্লাহ একে একে দিতে দিতে 10 জন পুত্র সন্তান দিয়েছে। 10 জন কি দিয়েছেন? শেষে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভ আগমন করেছে। আরো আসতে হল। ছেলেরা যখন বড় হয়ে গেল, বাবাজি উনি ওনার মান্যত আদায় করবেন। বড় ছেলেকে ডেকে বললেন, বাবা, ও বাবা, আমি মান্যত করেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? উনি বলে, বাবা আমার নাম তো বলেন নাই। না না বাবা, তোমার নাম বলি নাই। যেহেতু আমার নাম বলেন নাই, আমার ছোট ভাইকে বলে দেখেন। ছোটজনকে বললেন, বাবা আমি তো একটা সন্তান কুরবানি করতাম বলেছিলাম, তুমি কি বলো? উনি বলেন, বাবা আমার নাম বলো না। না বলি নাই। তাহলে আমার ছোট ভাইকে বলে দেখো। 3 নম্বর সন্তানকে বলেন, বাবা আমি বলেছিলাম একজন কুরবানি করব। উনি বলে, আমার নাম তো বলেন নাই। আমার ভাই 4 নম্বর জন দেখেন। 4 নম্বর বলেছেন, বলে 5 নম্বর দেখেন। 5 নম্বরে বলে 6 নম্বরকে দেখেন। 6 নম্বর বলে 7 নম্বরকে দেখেন। 7 নম্বর বলে 8 নম্বরকে দেখেন। 8 নম্বর বলে 9 নম্বরকে দেখেন। 9 নম্বর বলে 10 নম্বরকে দেখেন। 10 নম্বরে আমাদের নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি বলেছিলাম একজন সন্তান কুরবানি করব, তুমি কি বলো? উনি বলেন, বাবা আপনি রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলি। এত সহজে কেউ রাজি হয়? কথা হয় না। বলেন, এত সহজে কেউ রাজি হয়? রাজি হয় না। আপনার ছেলে যদি কোন কুরবানি করবেন, ছেলে রাজিব? জোর প্রয়োগ করলে বেটা আগের দিন সিডাঙ্গের মেলে বাগিয়ে দিবি। কথা হয় না। বাগবো না নে, তুমি কুরবানি যাও, আমি নিয়ে যেতে পারবো না। মাতুন নারী। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে যখন আনা হলো, লোকেরা ব্যারিকেড সৃষ্টি করলো। আব্দুল মুত্তালিব, না কুরবানি করা যাবে না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কেন রে? ও তার চেহারা দেখে গেলে ব্যবসায় আমাদের লাভ হয়, যেই কাজ করি উন্নতি হয়। নারীরা ব্যারিকেড সৃষ্টি করলো। খাজা আব্দুল মুত্তালিব সকলের ব্যারিকেডে আটকা পড়ে গেলেন। কি করব রে, কি করব? তখন তিনি বাবা পণ্ডিত আলেমদেরকে ডাকলেন। বললেন, আমি কি করব? আমি মান্যত করেছিলাম ছেলে কুরবানি করবো রে। একজন ছেলে রাজি হলো, সকলে বাধা দিতেছে, আমি কি করব? তারা বলে, আলেমরা বলল, লটারি দেন, লটারি লাগান। কেমনে লটারি? 10টা উটের নাম একদিকে দাও, আব্দুল্লাহ নাম একদিকে দাও। লটারি টানা হলো, দেখা যায় বাবাজি নবীর বাবাজানের নাম উঠে যায়। 20টা উট দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহর নাম উঠে যায়। 30টা উট দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহর নাম উঠে যায়। 40টা উট একদিকে, নবীর বাবার নাম একদিকে, নবীর বাবার নাম উঠে যায়। 50টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 60টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 70টা দেওয়া হলো, নবীর বাবার
নাম উঠে যায়, 80টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায়, 90টা দেওয়া হলো নবীর বাবার নাম উঠে যায়, 100টা দেওয়া হলো এবার উটের নাম উঠে যায়। পণ্ডিত আলেমরা ডেকে বলে, ওগো খাজা আব্দুল মুত্তালিব, উটের নাম উঠে গেছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলও হতে পারে, 3 বার দিতে হবে। আল্লাহু আকবার বলেন না, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো, 3 বারই উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি করলেন, নবীর আব্বাজান বেঁচে গেলেন। আমার দিনের নবী বলেন, আমার বাবা কুরবানির থেকে বেঁচেছিলেন আমার নূরে মোহাম্মদী থাকার কারণে, নূরে মোহাম্মদী থাকার কারণে। ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচে গিয়েছিল নূরে মোহাম্মদী থাকার কারণে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিলেন নূরে মোহাম্মদী তার বেশানিতে থাকার কারণে। ও বাবাজি, আল্লাহ নবীর আব্বা জান মরুভূমিতে ছাগল বেড়া দুম্বা রাখতেন। বাবাজি, নবীর দাদা ছিলেন এক কওমের নেতা, আরেকজন কওমের নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি, উনি ছিলেন আরেক কওমের নেতা। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, মরুভূমির রাস্তা দিয়ে যেতেছি, দেখি আব্দুল্লাহ ভেড়া দুম্বা রাখতেছে। হঠাৎ করে কিছু লোক দেখি তাকে মারার জন্য এগিয়ে যাইতেছে। আমি চিৎকার করলাম, কে কোথায় আছো? তখন দেখি আসমান থেকে ঘোড়ার পিঠে কিছু যুবক চড়ে, দুনিয়ার মানুষের চেয়ে বড়, তারা এসে শত্রুর মোকাবেলা করেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি বাড়ি যাইয়া বিবিকে বললাম, বিবি রে বিবি, আজকে আমার বন্ধু আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে এইভাবে দেখেছি। ওনার বিবি দেখে বলে, স্বামী, তোমার বন্ধুর সন্তানের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? আমার কাছে বলে লাভ কি? তখন তিনি বলেন, একটা লাভ আছে। এই জাহিলিয়াতের যুগে আমার একটা কন্যা আছে, তাইয়্যিবা তাহেরা, পবিত্র, নাম হলো আমেনা। তারে আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানায়। নবীর মায়ের বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। উনি বললেন, আমার পবিত্র মেয়েটা আব্দুল্লাহর কাছে বিয়ে দিলে বড় মানাবে, বিয়ে দিলে বড় কি। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন, প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল রে। বিবাহের পরে মা আমেনা বলেন, পরের দিন সকালবেলা আমার স্বামী কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। সকালবেলা দেখি আমার ঘরে খাবার দূরের কথা, পানিও নাই। মা আমেনা বলেন, আমি ঘর থেকে বাহির হলাম পানির জন্য, বের হয়ে দেখি একটা উঁচু পাহাড় দেখা যায়। আমি একটা উঁচু পাহাড়ে উঠলাম, উঠে দেখি একটা ঘর দেখা যায়। আমি ঘরের দরজায় ডাক দিলাম, এই ঘরের থেকে একজন মহিলা চিৎকার করতেছে, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি দরজা খুলো, জিজ্ঞেস করো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা হাজির হয়েছে নি। যেই মহিলা বলতেছে আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় হাজির হয়েছিনি, ওই মহিলার বয়স ছিল 320 বছর, চোখে দেখতো না, অন্ধ ছিল, হাত পা উল্লোলা ছিল, বিছানায় শায়িত ছিল। ওই মহিলা আরেকজন মহিলা দরজা খুলে বলল, মা তোমার নাম কি? বলেন আমেনা। চলো ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া বলেন, হ্যাঁ আমেনা। বলেন, মা চোখে দেখেন না, হাত পাও ভালো না, কেমনে বুঝলেন আমেনা আপনার ঘরের দরজা আসছে? মহিলা ডেকে বলে, মা তোমার তো গত রাত্রে আব্দুল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ প্রথম সাক্ষাৎ হয়েছে। ও মা, তাওরাত কিতাবের হাফেজ আমি ছিলাম গো মা, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখির নবীর মা পরের দিন সকালবেলা পানির জন্য আমি বিদ্যার ঘরের সামনে হাজিরা দিবে। মা আমেনা ডেকে বললেন, তাহলে আমি আসলাম কিভাবে? টের পেলেন? চোখে তো আপনি দেখেন না। ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, মা আমার নাকের মধ্যে আমার নূরের নবীর গান আমি পেয়েছি। আর জোরে বলি, আমাদের নবী নূরের নবী। আল্লাহ
কয় কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক বাইসেবেরা ইখতিলাফ করে কই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীর জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলা, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলা নূর দ্বারা তাফসীর করতে বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন ওই নূর দ্বারা আমাদের দিনের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আমাদের নূরের নবী এমন নূরের নবী, ও প্রাণের বাবাজি, মা আমেনাকে ওই মহিলা ডেকে বলে মা আমার নাকের মধ্যে নূরের নবীর ঘ্রাণ পেয়েছি, সুবহানাল্লাহ বলে না। তখন মহিলা ডেকে বলে মা ও মা আমেনা একটু যদি অনুমতি দিতাম আপনার কদমের মধ্যে আমি একটু চুমু খেতাম। মা আমেনা ডেকে বলেন আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, কেন গো আপনি আমার কদমে চুমু খাবেন? ওই মহিলা ডেকে কয় মা আপনার কদমে নয়, আখিরি পয়গম্বরের কদমে আমি চুমু খাবো। চুমু খাইতে দেরি, চক্ষু ফিরতে দেরি নাই, হাত পাও লুলা ভালো হতে দেরি হয় নাই। আর জোরে বলি দয়াল নবী পৃথিবীতে আসার আগে, আমার দিনের নবী পৃথিবীর থেকে আসার আগে ওনার আব্বাজান ইন্তিকাল হয়ে গেলেন। পৃথিবীতে আসার আগে নবীর আব্বাজান বিদায় হয়ে গেলেন। মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যেতাম পাখি আমাকে সালাম জানাতো, গাছ আমাকে দেখে দৌড়ায় এগিয়ে যেত ছায়া দেওয়ার জন্য। শক্ত পাথরে যখন পা রাখতাম মমের মতন গলে নরম হয়ে যেত, গরম বালু ঠান্ডা হয়ে যেত, আমার তুতুর থেকে মেশকের গান বের হতো। লোকেরা বিচার দিল নবীর দাদার কাছে, খাজা আব্দে মুত্তালিবের কাছে, ও আব্দে মুত্তালিব তোমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান পরে বের হয় রে, এটা তো বড় লজ্জার বিষয়। খাজা আব্দে মুত্তালিব তার বিবির কাছে যায় বলে বিবি রে আমার ছেলে নাই, ছেলের বউ কেমন গান পরে বের হয়, মানুষ আমাকে লজ্জা দিতেছে, আমার নাক কাটা যাইতেছে, ইজ্জত সম্মান চলে যাইতেছে। নবীর দাদি ডেকে বলেন আমিও বলার জন্য অপেক্ষা করতেছি। আমেনা যখন গোসলখানার থেকে গোসল করে বের হয় তখন গোসলখানার মধ্যে মেশকের গান বের হয়। খাজা আব্দে মুত্তালিব বললেন ডাকো আমার বৌমাকে। ডাকা হলাম, বললেন মা কি পরে বের হও, এত গান, মানুষ আমাকে লজ্জা দিতেছি, আমি বড় শরম পাইতেছি মা, কেমন গান পরে তুমি বের হও গো। মা আমেনা বলেন আল্লাহর কসম খেয়ে বলে আব্বাজি আমি কোনো গান পরে বের হয় নাই, এই দেখেন আমি তুতু ফেলতেছি, আমার তুতুর মধ্যে মেশকের গান বের হয়, আমার শরীর থেকে মেশকের গান বের হয়। ওগো আব্বাজি গাছ আমাকে সালাম জানাই, পশু পাখি একজন আরেকজন দেখায়, ওই দেখ নবীর আম্মা জান যেতেছে, তার মাথার উপর দিয়ে যেও না বিয়াদবি হয়ে যাবে। গাছ ছায়া দে, শক্ত পাথর নরম হয়ে যায়। ওগো আব্বাজি বার বলে আমার পেটে নাকি আখিরি পয়গম্বর আছে। আর জোরে বলি জানিয়ে রাখুন মুমিন, পৃথিবীতে যত মা সন্তান প্রসব করেছে সবার পেট স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক হয়, পেট একটু উঁচু হয়। আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমাদের মায়ের পেট স্বাভাবিক থেকে একটু উঁচু হয়। তবে পৃথিবীর 3 জন নারীর পেট বাচ্চা প্রসব করেছেন ঠিক 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিলেন মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আরেকজন ঈসা নবী যখন মায়ের পেটে ছিলেন মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আরেকজন আমাদের নূরের নবী মা আমেনার পেটে যখন ছিলেন 1 ইঞ্চি উঁচু হয় নাই। আর যদি বলি
নূরের নবী। অনেকে বলে মাটির ঘরে মাটি হয়, কথা হয় না, কয় না, মানুষের ঘরে মানুষ হয়। আরো কিছু উদাহরণ দেয় বাবা বেয়াদবিমূলক, কয় মাটির ঘরে মাটি হয়। আপনারা বলেন আম গাছ থেকে কি হয়, জাম গাছ থেকে কি হয়, কাঁঠাল গাছ থেকে কি হয়, বড়ই গাছ থেকে কি হয়? বাবাজি, বড়ই গাছে যদি আম গাছের কলমি লাগানো হয় কি হয়? কথা হয় না বাবাজি। বড়ই গাছও আম ধরানো যায়, আম গাছও বড়ই ধরানো যায়। আম গাছে যদি বড়ই গাছের কলমি লাগায় দে, এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে, কথা হয় না। আম গাছে যদি বড়ই গাছের কলমি লাগানো হয়, এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে। মানুষের মেধা দিয়ে যদি এক ডালায় আম ধরাইতে পারে আর এক ডালায় বড়ই ধরাইতে পারে, ওই আল্লাহ মা আমেনার গর্ভ থেকে নূরের নবী পাঠাইতে পারে। এটা আমার আল্লাহ পারে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলি। আমার বানের বাবাজি, মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীর মধ্যে শুভ আগমন করবে, আমি দেখলাম আমার ঘরে 4 জন মহিলা প্রবেশ করেছে। বললাম কেন এসেছো? তারা বলে মা কিছুক্ষণের মধ্যে আখিরি নবী আপনার ঘরে শুভ আগমন করবেন, ওই নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। নবীর মিলাদুন, এটা কি নতুন নাকি? 1500 বছর আগে নবী এসেছে। নবীর মিলাদুন নবী হয়েছে কয় বছর আগে? 1500 বছর। অনেকে কয়, আমরা বলি নতুন করছি। আরে বাবা, নবী 1500 বছর আগে নবীর মিলাদুন নবী নতুন কেন করে? কথা বলেন না। যে কয় নবীর মিলাদ নাই, এর ইমান না। এ নবীরা আল্লাহ মনে করে, আল্লাহর মিলাদ নাই। কথা কনা, আল্লাহর কি নাই? আল্লাহ হলেন স্রষ্টা, রসুল হলেন। নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম। আল্লাহর কি নাই? যে কোন নবীরও নাই, এ তো আল্লাহর সাথে তারে নবী কি সমান করলো? আমরা আল্লাহরে আল্লাহ মনে করি, নবীরে নবী মনে করি। কথা কনা, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। নবী কি আছে? আমার বানের বাবাজি, মা আমেনা বলেন, আমার ঘুমের ভাব হলো, ঘুম থেকে উঠে দেখি আমার নূরের টুকরা মোহাম্মদ সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর যদি বলি, মা আমেনা বলেন, দুনিয়ার সন্তান আসে মায়ের নির্ধারিত জায়গা দিয়ে। মা আমেনা বলেন, আমার সন্তান বাম পাথরের নিচ দিয়ে পৃথিবীতে শুভ আগমন করছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মোহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছে। দুনিয়ার দাইমাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবী এসেছিলাম, দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি। মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নিলাম দুধ পান করানোর জন্য। নিয়ম ছিল দুধ মা দ্বারা দুধ পান করানো হয়, দুধ মা দ্বারা দুধ পান করানো হয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি নেওয়ার জন্য আসলাম। বাবা মোহাম্মদের নূরানি চেহারা আনোয়ার দেখে আমার মায়া লেগে গেল। আমি নিয়ে গেলাম, উটের সামনে মধ্যখানে বসাইলাম, আমার স্বামীর সামনে বসাইলাম, আমি পিছনে বসলাম, কিন্তু উটটা জমিনে শুয়ে পড়ল। আমি আঘাত করতেছি, উট ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠে না, আঘাত করতেছি। উটের জবান খুলে গেছে,
উট ডেকে বলে, হালিমা জীবন শেষ হবে, আমি উঠব না গো, কারণ রহমতের নবীকে পিছনে বসাইছো, নবী পিছনে বসতে পারে না, ওই নবীর সামনে কেউ বসতে পারে না, তোমার স্বামীকে পিছনে আনো, নবীকে আগে বসাও, আমি উঠ দাঁড়ায় যাব। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে উটের সামনে বসাই দিলাম, উটটা সবল হয়ে দাঁড়িয়ে গেল, আর আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো, ধরতে ধরতে বাড়ি পৌঁছে গেল। অনেক সবল উট অনেক আগে বের হয়েছিল, কিন্তু আমার অনেক পরে বের হয়ে আমার উট অনেক আগে আগে বাড়ি পৌঁছে গেছে, অনেক আগে কি পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে আমি দুধ পান করাইতাম, এক স্তন খেলে বাবা মোহাম্মদ আর এক স্তনের দুধ খাইতো নারী, চাপ প্রয়োগ করলো, খেত না। বড় হওয়ার পরে বলেছিলাম, বাবা কেন রে তুমি আরেক স্তনের দুধ খাও নাই? নবী বলেন, মা ওগো মা, আমার একজন দুধ ভাই ছিল গো মা, আমি 2 স্তনের দুধ খেলে আমার ভাইয়ের হক নষ্ট হবে, এই জন্য আমি আমার হক খেয়েছি, ভাইয়ের হক আমি আমানত রাখছি। শিশু নবী হক রক্ষা করেছেন, মায়ের কোলে ভাইয়ের হক আমানত রাখছি, আজকে দাড়ি পাকে গেছে, ভাইয়ের হক বুঝায় দেয় না, আছে কি না? ভাই যদি ব্যাকল হয়, দামিটা আত্মসাৎ করে কম দামিটা দেয়, কথা বলেন না? ভাই মরে গেছি, এতিম বাতিদাদেরকে ঠকায়, এমনও সিটার বাটপার সমাজে আছে, আছে কি না? 50 বার হজ করলো, 2 পয়সার কোনো লাভ হবে? 3 পয়সার বিনিময় কিয়ামতের দিন, 3 পয়সার বিনিময় কিয়ামতের দিন আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। তাহলে তোমার হজ সব যাবে, যাকাত চলে যাবে, ফরজ চলে যাবে, সব চলে যাবে বাবাজি, সব চলে যাবে। সেতে পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ।